লাগছে, যেহেতু আমরা পারফরমেন্স করতে আসছি তার জন্য আরও বেশি খুশি আমরা। আর যারা বৈশাখের উদযাপনকে হারাম করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কিনা? এটা আমাদের আসলে ঐতিহ্য একটা, আমরা হারিয়ে ফেলছি আমাদের ট্রেডিশনটাকে, সেটা উচিত না। তাও যদি হারাম বলে এটা কি বলবো। এবছর বাংলা নতুন বছর আপনার প্রত্যাশা কি থাকবে? ভালো রেজাল্ট, কালকে থেকে আমার এক্সাম শুরু। আর এক্সাম শুরু আজকে প্রোগ্রাম করছেন। আচ্ছা, কেমন কাটবে স্যার? আলহামদুলিল্লাহ ভালোই কাটবে। প্রতি বছর থেকে এবার আয়োজনটা খুবই ডিফারেন্ট, কারণ প্রতিবার থেকে এবার ডিফারেন্ট কারণ হচ্ছে এবার বাংলাদেশের ন্যাশনাল হেরিটেজগুলোকে হাইলাইট করা হয়েছে এবং এবার প্রতিচ্ছবিগুলো ডিফারেন্ট খুবই, যেগুলো হচ্ছে জুলাইয়ের আন্দোলনের একটা প্রতিচ্ছবি নিয়ে এসেছে। তো এবছর প্রত্যাশা কি থাকবে? নতুন বছর নতুন কিছু আসবে, এটাই প্রত্যাশা। যারা এই বৈশাখ উদযাপনকে হারাম বলে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? এটা বাঙালির কালচার, এটা হিন্দু মুসলিমের কোনো কালচার না। সেক্ষেত্রে হারাম হালাল আপনার যদি হারাম মনে হয় আপনি দূরে থাকবেন, বাট বাঙালি কালচার হিসেবে বাঙালি হিসেবে আপনার এখানে আসাটার জন্য আমি আমন্ত্রণ জানাবো। সারাদিন কেমন কাটবে? ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে আশা করি ভালো কাটবে। যে ফ্রেন্ড সার্কেল যারা আসেনি এখনো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? আমার ফ্রেন্ড সার্কেল দুইজনই আছে, দুইজন এসেছে, আমার ফ্যামিলিকেও নিয়ে এসেছি। আশা করি ভালো থাকবে। একজন ফ্রেন্ড আসেনি শতাব্দী, ওকে মিস করবো। অসাধারণ তো লাগছেই। সবার আগে প্রথমত সবাইকে শুভ নববর্ষ। আর আয়োজন এবার অবশ্যই অন্য বাড়ি থেকে ভিন্ন। আমি যদি কিছু প্রতিকৃতির কথা বলি প্রথমে, যেমন তরমুজ, ইলিশ মাছ, পালকি, এগুলো আসলে আমরা যেটা বলি যে মানে বাংলার ঐতিহ্য যেটা, সেই জিনিসটা ফুটে উঠেছে। এটা খুব ভালো লেগেছে। আমি ঢোকার পরেই বলছিলাম, দূর থেকে যখন তরমুজেরা দেখতেছিলাম, বিশেষ করে ইলিশ মাছ, আজকে বৈশাখের দিন ইলিশ মাছের সাথে একটা অন্যরকম একটা টান অনুভব হয়। তো এই আয়োজনটা, এই প্রতিকৃতিগুলো অবশ্যই আজকের দিনের খুব বিশেষ একটা আকর্ষণ লেগেছে আমার কাছে। বিগত বছর থেকে এবছর কিন্তু ভিন্নভাবে আয়োজন করা হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কঠোর নিরাপত্তাও রয়েছে। হ্যাঁ, আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই। এটা আমি শুরু থেকে বলছিলাম যে এবার নিরাপত্তাটা খুব বেশি কঠোর। আমি মানে যেদিক থেকে এসেছি ওখান থেকে, রাস্তা থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা মোড়ে মোড়ে যে মানে সুন্দর করে আসলে নিরাপত্তা বেষ্টনীটা ছিল, এটা প্রশংসার যোগ্যই। আর গতবারের আয়োজনের সাথে এবার আয়োজন তো ভিন্ন তো অবশ্যই। ওই যেটা আমি বললাম যে প্রতিকৃতি বলুন বা নিরাপত্তা বলুন, সব দিক থেকে এবার এটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এবছর প্রত্যাশা কি থাকবে? এবছরের প্রত্যাশা থাকবে যে বাঙালির নতুন বছর বৈশাখের প্রথম দিন সবার ভালো কাটুক, এবং সবারই হচ্ছে এ বছরের প্রথম দিন যেরকম ভালো কাটবে, বছরের প্রত্যেকটা দিন যেন ভালো কাটে। বাঙালির সব দুঃখ কষ্ট দূরে যাক, সবার অহংকার দূরে রেখে আমরা যেন আমাদের মন খুব ভালো বা পরিষ্কার করে তুলতে পারি। সবাই এই প্রার্থনাই করব, সবাই ভালো থাকুক, বাংলাদেশ ভালো মতো করুক, উন্নত হোক, এটাই চাই। যারা বৈশাখ উদযাপনকে হারাম করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? আসলে হচ্ছে বৈশাখের সাথে আমার মনে হয় না কোনো ধর্মের কোনো মিল আছে। এটা আসলে বাঙালির একটা উৎসব। বাঙালি যেহেতু একটা জাতি, সেই ক্ষেত্রে বৈশাখ আমাদের জাতিগত একটা মাস, বাংলার মাস, সেটা উদযাপন করার মধ্যে আমার মনে হয় না ধর্মের কোনো সম্পর্ক আছে। সো এটা হারাম হালাল এটা সম্পূর্ণই যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি আমি চিন্তা করি যে আমি বাঙালি, তাহলে এটা মনে হয় না কোনো একটা মানে সমস্যার কারণ হওয়ার কথা। কেমন কাটবে? সকাল থেকে এই পর্যন্ত খুবই ভালো কেটেছে। পরিবারের সাথে আমার বোন ভাই এরা সবাইকে নিয়ে এসেছি, ভালো কেটেছে। এরপরেও চিন্তাভাবনা আছে, ঘরে ফিরে বাঙালি খাবারের আয়োজন আছে, সেটাই সবাই মিলে উপভোগ করব। খাওয়া দাওয়া আছে, তো বিকাল থেকে দেখে আবার একটুখানি ঘুরতে বের হই কিনা। ধন্যবাদ।